একই ম্যাচ, একই স্টেডিয়াম, কিন্তু বাংলাদেশে দেখায় এক ধরনের অ্যাডভার্টাইজমেন্ট এবং আমেরিকাতে দেখায় সম্পূর্ণ ভিন্নধর্মী অ্যাডভার্টাইজমেন্ট। কিন্তু কিভাবে? আর সব থেকে অবাক করা বিষয় হলো স্টেডিয়ামে থাকা দর্শকরা এই অ্যাডভার্টাইজমেন্টগুলো দেখতেই পায় না। শুনতে অবাক লাগলেও ফিফা ঠিক এই টেকনোলজি ব্যবহার করছে। আসলে এখানে এলইডি বোর্ডে কোনো একটি অ্যাডভার্টাইজমেন্ট স্থায়ীভাবে দেখানো হয় না। প্রতি সেকেন্ডে শত শত ফ্রেম এত দ্রুত পরিবর্তন হয় যে মানুষ খালি চোখে সেটি দেখতেই পারে না। কিন্তু শুধু টিভি ক্যামেরাগুলো নির্দিষ্ট একটি অ্যাডভার্টাইজমেন্টই ক্যাপচার করতে পারে। এই কারণে বাংলাদেশের দর্শকরা বাংলাদেশের ব্র্যান্ডের অ্যাডভার্টাইজমেন্ট দেখে, ইউকের দর্শকরা ইউকের ব্র্যান্ডের অ্যাডভার্টাইজমেন্ট দেখে, আর আমেরিকার দর্শকরা আমেরিকার ব্র্যান্ডের অ্যাডভার্টাইজমেন্ট দেখে। অথচ এগুলো সবই একই ম্যাচে লাইভ দেখানো হয়। এই অ্যাডভার্টাইজমেন্টগুলো স্টেডিয়ামের দর্শকদের জন্য তৈরি করা হয়নি, বরং তৈরি করা হয়েছে ক্যামেরার জন্য। আর এটাই মডার্ন মার্কেটিং এর ইন্টারেস্টিং একটা পার্ট। আজকের দিনে ব্র্যান্ডগুলো আর সবার কাছে অ্যাডভার্টাইজমেন্ট দেখাতে চায় না। তারা প্রতিটি অডিয়েন্সের জন্য আলাদা করে অ্যাডভার্টাইজমেন্ট রেডি করে। যে যেই প্রোডাক্টটা কিনতে পারে তাকে সেই ধরনের অ্যাডভার্টাইজমেন্টগুলোই দেখানো হয়। অ্যাডভার্টাইজিং এর ফিউচার বড় বিলবোর্ড নয়, বরং স্মার্ট বিলবোর্ড। ফিফার এই ইন্টারেস্টিং মার্কেটিং টেকনিকটা আপনার কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না।